সুন্নাত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ, যে পদ্ধতিতে, যে সিস্টেমে, যেরকম গুরুত্ব দিয়ে তিনি করেছেন, সেই কাজ, সেই সিস্টেমে, সেই তরিকায় সেরকম গুরুত্ব দিয়ে করা। আর যেই কাজটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্জন করেছেন, যেভাবে অ্যাভয়েড করেছেন, ওইভাবে আমাকে বর্জন করা, অ্যাভয়েড করা বর্জনের সুন্নাত। অতএব কোনো বিষয়ে রসুলের নিষেধাজ্ঞা থাক চাই না থাক, রসুল যদি না করে ওইটা আমাকে করা যাবে না। যেমন একটা উদাহরণ দিই, আমরা এক রাকাত নামাজে কয়টা রুকু করি? একটা রুকু করি। সেজদা করি কয়টা? দুইটা। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত নামাজে একটা রুকু করেছেন আর সেজদা করেছেন দুটো। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা রুকু করতে মানা করে নাই। কোনো হাদিসে নাই যে তোমরা দুইটা রুকু করতে পারবে না। তার মানে আপনি কি বুঝলেন? আমি দুইটা রুকু করতে পারবো, অনুমতি আছে, এটা বুঝলেন? বরং বোঝা যাবে যে এই কাজের অনুমতি নাই। রসুল যেভাবে একটা রুকু করেছেন নামাজে, আমাকে একটাই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে দুইটা রুকু করতে পারতেন, এমন কি সমস্যা? দুইটা যদি সেজদা করা যায় তা দুইটা রুকু করা যায় না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেই দুইটা রুকু করেন নাই, তিনি একটা রুকুই করেছেন। ইচ্ছা করলে আরেকটা রুকু তিনি করতে পারতেন, তিনি দুইটা রুকু ইচ্ছা করলেই করতে পারতেন, কিন্তু করেননি। তার মানে আপনি বুঝে নিলেন দুইটা রুকু করা যাবে না। তার মানে বোঝায় রসুল একটা রুকু করেছেন, একটা রুকু করাই সুন্নাত। এখন দুইটা রুকু যেহেতু তিনি করেননি, করতে নিষেধও করেননি, এর দ্বারা অনুমতি বোঝায় না, বরং নিষেধাজ্ঞাই বোঝায়। রসুল যেহেতু দুইটা রুকু করেননি, তাই এর দ্বারা বোঝায় দুইটা রুকু করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কর্ম করেননি মানেই ওইটা নিষেধাজ্ঞা বোঝায়। ইচ্ছা করলেই তিনি করতে পারতেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বর্জনের কাজ যেগুলো সমাজে অনেক আছে, ভালো কাজ। এখন আপনি যুক্তি দিতে পারবেন, হুজুর আল্লাহ রসুল কোনো হাদিসে দুইটা রুকু করতে মানা করে নাই, আমি দুইটা রুকু করবো। আপনি মেলা যুক্তি পেশ করলেন। আল্লাহ বলেছেন ওয়ারকাউমার রকিন, তোমরা রুকু করো, অতএব আমি রুকু করতেছি। আল্লাহ রসুল নিষেধ করে নাই দুইটা রুকু করা যাবে না। অতএব আমি আপনাকে বললাম যে ভাই, আল্লাহ রসুল একটা রুকু করেছেন, দুইটা রুকু করেন নাই, কিন্তু আপনি আমাকে বললেন দুইটা রুকু করতে নিষেধ করে নাই, তাই আমি করব। আপনাকে আমি কিভাবে ঠেকাবো? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি, ইচ্ছাকৃতভাবেই বর্জন করেছেন। তিনি ইচ্ছা করলেই দুইটা রুকু করতে পারতেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যে ওই দুইটা রুকু বর্জনই করতে হবে। এটা যদি আপনি বুঝেন, তাহলে অন্যান্য ক্ষেত্রে আপনি কেন বুঝেন না? আপনার পিতামাতা মারা গেলে, আপনার পরিবারের কেউ মারা গেলে আপনি 7 দিনে একটা খাওয়ার আয়োজন করেন। আচ্ছা, এই 7 দিনের খাওয়ার আয়োজন করতে রসুল নিষেধ করে নাই। এই জন্যে যখন আমরা বলি যে মৃত ব্যক্তির জন্য আপনারা 7 দিনের খানা, 40-এর খানা, এই 40 আর 7 দিন উদযাপন করবেন না, তখন এক শ্রেণীর মানুষ বলে হুজুর এটাকে হাদিসে নিষেধ আছে, এই কাজটা কি খারাপ, কাজটা কি অন্যায়, মানুষের খানা খাওয়ানো কি অন্যায়, কত কুকুর বিড়াল পশু পাখি খাবে, কত যুক্তি। হ্যাঁ, আমরা বলি কাজটা ভালো, রসুল নিষেধ করে নাই, তার মানে কি অনুমতি দিছে? তাহলে রসুল তো দুইটা রুকু করতে নিষেধ করে নাই, তাহলে আপনি দুইটা রুকু করেন, করবেন কি? আপনি কিন্তু দুইটা রুকু করেন না। আপনি যেহেতু পিতামাতা মারা গেলে 7 দিনে খাওয়ান, আপনি ভালো কাজ মনে করি যে এটা তো ভালো কাজ, মানুষ খাওয়ানো, হুজুর খাওয়ানো অনেক ভালো কাজ, কত পকপাকালি খায়, অনেক যুক্তি আপনি পেশ করেন। তো নামাজে রুকু চাই কি ভালো? মানুষ মরে গেলে খাওয়ানো তো ফরজও না, কিন্তু রুকু করা ফরজ। তাহলে মানুষ মরে গেলে 7 দিনে খাওয়ানো ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, মুস্তাহাবও না। এটা কোনো ভালো কাজের মধ্যে পড়ে না, যদিও আপনারা ভালো কাজ মনে করে করেন। আর ওই ভালো কাজ মনে করে করার জন্য তো বেদাত। তাহলে এই মানুষ খাওয়ানো কোনো নেক কর্মের মধ্যে পড়ে না, তারপরে আপনারা মানুষের খাওয়ান, অথচ নামাজে দুইটা রুকু আপনি করলে করতে পারেন, হাদিসে নিষেধ নাই, এবং রুকু করাটা ফরজ। তাহলে আপনি দুইটা রুকু করেন, আপনি তো করেন না। তাহলে আপনি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেন নাই, তার মানে আপনি করলেন, এটার দ্বারা অনুমতি বোঝায় না, নিষেধ বোঝায়। এইটা ভালো করে বুঝবেন। আমাদের সমাজের অধিকাংশ বেদাতগুলো এরকম সিস্টেম, ভালো নেক কর্ম, কল্যাণকর এরকম মনে করে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করে নাই। আল্লাহ রসুল কোনো হাদিসে বলেন নাই টুপি ছাড়া নামাজ হবে না। তার মানে কি আপনি কি বুঝলেন? যে আমি সারা জীবন টুপি পরবো না, এটা কি বুঝলেন? যে আল্লাহ রসুল তো কোথাও নিষেধ করেন নাই যে টুপি ছাড়া নামাজ হবে না, অতএব আমি টুপি মাথায় না দিয়ে নামাজ পড়ব। আরে কাবা ঘরে যদি হজের টাইমে টুপি ছাড়া নামাজ হয়, আমাদের মসজিদে কেন হবে না? আপনার কত যুক্তি না যে হুজুর হাজিরাতে হেরাম পরে টুপি পরে না, খালি মাথায় নামাজ পড়ে। তাহলে মক্কায় যদি খালি মাথায় নামাজ হয়, আমাদের মসজিদে হবে না কেন? কোন হাদিস আল্লাহ রসুল বলেছেন টুপি মাথায় দিতেই হবে, টুপি মাথায় না দিলে নামাজ হবে না? কেউ কোনো হাদিস দেখাতে পারবে না। তার মানে এই যুক্তি দিয়ে আপনি টুপি মাথায় না দিয়ে নামাজ পড়বেন, তার মানে আপনি কি বুঝলেন? অর্থাৎ টুপি মাথায় দিয়ে নামাজ পড়াটাই সুন্নাহ। রসুল যদিও বলেন নাই যে টুপি মাথায় না দিলে নামাজ হবে না, এর অর্থ আপনি বুঝে নেবেন না যে আমি সারা জীবন টুপি মাথায় না দিয়ে নামাজ পড়ব। তাহলে আমাদের সমাজের
বেদাতগুলো এই সিস্টেমে। আবার রমাদান আপনারা কি করেছেন? বেতেরের নামাজ জামাতে পড়েছেন, তারপর রমাদান পার হওয়ার পর কি জামাতে পড়েছেন? পড়েন না কেন? নিষেধ আছে? কোনো হাদিসে নিষেধ নাই। তাহলে বেতেরের নামাজ রমাদানে ইমামের সাথে জামাতে পড়াটাই সুন্নাত, আর রমাদান পার হয়ে গেলে একা একা পড়াই সুন্নাত। এখন আপনি যদি আমাকে বলেন হুজুর রমাদানে যদি বেতেরের নামাজ জামাতে পড়া যায়, তাহলে রমাদান পার হয়ে গেলে কেন পড়া যাবে না? হাদিসে কি নিষেধ আছে? না, নিষেধ নাই। কোনো আলেম কোথাও দেখাতে পারবে না যে আল্লাহ রসুল বলেছেন তোমরা রমাদানে বেতেরের নামাজ জামাতে পড়ো, রমাদান পার হয়ে গেলে আর পড়া যাবে না। এই পড়া যাবে না এই কথা কোনো হাদিসে নাই। তার মানে আপনি বুঝে ফেললেন রমাদানের পরেও বেতেরের নামাজ জামাতে পড়া যাবে, এই তো না, নিষেধ বোঝায়। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতেরের নামাজ, সাহাবায়ে কেরাম বেতেরের নামাজ রমাদানের পর আর জামাতে পড়ে নাই, কিন্তু নিষেধও করে নাই। তার মানে এটা নিষেধাজ্ঞা বোঝায়। তার মানে রমাদানের পর বেতেরের নামাজ আর জামাতে পড়া যাবে না। এখন যদি আপনি বলেন হুজুর কোনো হাদিসে নিষেধ নাই, এটা তো ভালো কাজ, আপনি আমাকে দলিল দেখাতে পারবেন জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব, অতএব রমাদানের পর বেতেরের নামাজ জামাতে পড়লে আমি 27 গুণ সওয়াব পাবো। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে নাই, আপনি দলিল দেখান, আমি পারবো না। তারপরে আপনি বললেন জামাতে নামাজ পড়লে মনটা ভালো থাকে, অনেক মানুষের সাথে পড়া হয়, ইমামের কেরাত সহি, তার সাথে পড়তে মনটা ভালো লাগে। আপনার অগণিত দলিল, এই দলিলগুলো আমি রামদাও দিয়ে কাটতে পারবো না, কিন্তু আমার দলিল একটাই, ভাই রসুল এটা করে নাই। সুন্নাতে যারা সন্তুষ্ট তাদের দলিল খুব অল্প থাকে, তাদের একটাই কথা নবী করে নাই। অতএব আপনি বেদাতকে কায়েমের জন্য শত শত দলিল আপনি পেশ করতে পারবেন, কিন্তু সুন্নাত কায়েমের জন্য আমি একটার বেশি দলিল দিতে পারবো না। সেটা হচ্ছে আমার বড় দলিল নবী এটা করে নাই। আপনি বললেন পিতামাতা মারা গেলে 7 দিনে খাওয়া দেওয়া নিষেধ নাই, মানুষ খাওয়ানো ভালো, কত হুজুর খাবে, কত পকপকালি খাবে, কত আমার ভাতের কোনায় কোনায় সওয়াব হবে। আপনার বেদাতীদের দলিল লক্ষ লক্ষ কোটি কোটি, আমি রামদাও দিয়েও কাটতে পারবো না, অস্বীকারও করতে পারবো না যে না আসলেই তো এগুলো ভালোই কাজ, স্বীকারই করতে হবে। হ্যাঁ, মানুষ খাওয়ানো ভালো, হুজুর খাওয়ানো ভালো, এগুলি ভালো কাজ, এগুলো আমার স্বীকার করতাম বাধ্য। কিন্তু আমি সুন্নাতি, আমি নবীর অনুসারী, আমার একটাই দলিল, ভাই আল্লাহ রসুল 7 দিনে খাওয়ানোর অনুমতি দেয় নাই। অতএব সুন্নাতিদের দলিল অল্প, সেটা হচ্ছে নবী করে নাই, আর বেদাতীদের দলিল হাজার হাজার, অগণিত। অতএব আপনি যুক্তি দিয়ে অনেক বেদাত সমাজে প্রতিষ্ঠা করতে পারবেন। আর আপনি যদি বেদাতের উপর চলতে চান আমার কাছে আসেন, কত আমল নেবেন। পিতামাতা মারা যাওয়ার পর আপনি খয়রাত খাওয়াবেন, এটা তো কোনো কাজের মধ্যেই পড়ে না। ধরে নিলাম মুস্তাহাব বা নফল, আচ্ছা ধরলাম, তা আপনাকে আমি ফরজ কাজ দিই। আপনি নামাজে আজ থেকে 2টা রুকু করেন, রুকু করা ফরজ। ওয়ারকাউ মার রাকিন, আল্লাহ কোরআনে রুকু করতে বলেছেন, অথচ কোরআনের কোথাও পিতামাতা মরে গেলে খাওয়ার কথা নাই। তাহলে পিতামাতা মরে গেলে 7 দিনে 40 দিনে কোরআনে কোথাও খাওয়ার কথা নাই, কিন্তু কোরআনে আছে ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করে। তাহলে আপনাকে আমি একটা ফরজ ইবাদত দেই, সেটা হচ্ছে আপনি নামাজে 2টা করে রুকু করেন। কোনো হুজুরের ক্ষমতা নাই যে আপনাকে নিষেধ করতে পারে, এবং আল্লাহ রসুলের একটা হাদিস দেখাতে পারে যে হাদিসে নিষেধ আছে। কোথাও কোনো হুজুরের ক্ষমতা নাই। আপনি আজ থেকে হুজুরদেরকে বলেন যে হুজুর আমি নামাজ আজ থেকে 2টা রুকু করব, যেহেতু কোনো হাদিসে নিষেধ নাই, পারলে আপনি আমাকে দেখান যে আল্লাহ রসুল কোন হাদিসে নিষেধ করেছেন। তাহলে আপনি যদি বেদাতেই সন্তুষ্ট হতে চান তাহলে ফরজ সিস্টেমে করেন, ফরজ কাজগুলি করেন, নামাজে 2টা করে রুকু করেন, করবেন না। মুমিনের অন্তরে এটা মেনে নেবে না। তাহলে আপনি বেদাত তরিকায় চলতে গেলে আপনাকে আমি হাজার হাজার বেদাত আমল আমি আপনাকে তৈরি করে দিতে পারবো কোরআন এবং হাদিস থেকে যুক্তি দিয়ে। কিন্তু আমরা সুন্নাতের অনুসারী, আমাদের একটাই যুক্তি, একটাই দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে 2টা রুকু করে না, নামাজে 3টা সেজদা করে নাই, 2টোই সেজদা করেছেন। 2টা রুকু করতে নিষেধও করে নাই, 3টা সেজদা করতেও নিষেধ করে নাই। তার মানে আমি 3টা সেজদা করতে পারবো না, নিষেধ বোঝায়। নবী 1টা রুকু করেছেন, 2টা করতে নিষেধ করে নাই, তার মানে আমি 2টা রুকু করতে পারবো না। তার মানে নবী করে নাই মানে অনুমতি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা মারা গেলে 7 দিনে খাওয়াতে নিষেধ করে নাই, তার মানে অনুমতি বোঝায় নাকি? না, নবী করে নাই মানে এটা নিষেধ বোঝায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করে নাই, তার মানে এটা কি বোঝায় যে খালি মাথায় নামাজ পড়বো? না, কিন্তু এর দ্বারা বোঝায় আমাকে টুপি মাথায় দেই, আমাকে নামাজ পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রমাদানে বেতেরের নামাজ জামাতে পড়েছেন, রমাদানের পরে আর পরে নাই, তার মানে কি এটা অনুমতি বোঝায় পড়া যাবে না, বরং বোঝায় আর যাবে না, রমাদানে এটা সীমাবদ্ধ। এজন্য হাজিরিন, সমাজে এরকম অগণিত বেদাত আছে যেগুলো বিভিন্ন যুক্তি প্রমাণ অজুহাত পেশ করে সাবেত করা হয়, কায়েম করা হয়, কিন্তু ওদের একটাই দলিল নাই, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে 2টা রুকু করে নাই,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে 3টা সিজদা করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পর বেতেরের নামাজ আর জামাতে পড়ে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম অবস্থায় ওই কয়টা দিনই মক্কায় খালি মাথায় নামাজ পড়েছেন, অন্যান্য টাইমে টুপি মাথায় দিয়েই তিনি নামাজ পড়েছেন। তাহলে আপনি যদি যুক্তি খাড়া করেন, অগণিত যুক্তি আপনি পেশ করতে পারবেন। অতএব একটাই সুন্নাতীদের কাজ, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। অতএব সমাজে ফিতনা ফাসাদ কেন হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বা সিস্টেমে আমল না করার কারণে।